আর ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের ভূগোলের মডেল 5 পৃথিবীর গভীরতম সোনার খনি হলো মারিয়ানা খাত, সুন্দা খাত, রবিনসন দ্বীপ। সঠিকটা হবে রবিনসন দ্বীপ। সীমা স্তরটি গঠিত হয়েছে গ্রানাইট শিলা, পাললিক শিলা, ব্যাসাল্ট শিলা দ্বারা। সঠিকটা হবে ব্যাসাল্ট শিলা দ্বারা। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ, পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প লিখেছেন মোহেরবিসিক, জুল ভার্ন, কনরাড। সঠিকটা হবে জুল ভার্ন। কফেসীমা হলো কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডলের অন্তর্গত স্তর। সঠিকটা হবে গুরুমণ্ডল। শিয়াল ও সীমা স্তরের মাঝে আছে কনরাড, মোহ, রেপিত্তি, বিযুক্তি রেখা। সঠিকটা হবে কনরাড। শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের অংশের বিশেষ স্তরটি হচ্ছে কেন্দ্রমণ্ডল, নিপেসিমা, আস্তেনোস্ফিয়ার। সঠিকটা হবে আস্তেনোস্ফিয়ার। শূন্যস্থান পূরণ। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ ডং, কয়েকার ও কয়ের অফলা আকার ড। শ্রীলঙ্কার একটি প্রধান শহর কলম্বো। অশুদ্ধ। সার্কের সদর দপ্তর অবস্থিত থিম্পুতে, এটা অশুদ্ধ। সঠিকটা হবে কাঠমান্ডু। নেপালকে বজ্রপাতের দেশ বলা হয়, এটা অশুদ্ধ। সঠিকটা হবে হচ্ছে ভুটানকে বলা হয়। ভারতীয় উপমহাদেশ কাকে বলে? নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতি প্রতিবেশী দেশ দ্বারা পরিবেষ্টিত হলেও আয়তন ও জনসংখ্যার বিচারে বৃহত্তম এবং সকলের কেন্দ্রবিন্দুটি দেশকে একত্রে ভারতীয় উপমহাদেশ বলে। দেশগুলির কোনটি ভারতের কোন দিকে রয়েছে লেখো। রাজনৈতিক মানচিত্র দেখলে দেখা যাবে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল, ভুটান। উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার। 1. সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংজ্ঞা লেখো ও একটি করে উদাহরণ দাও। আগ্নেয়গিরির প্রকৃতি ও অগ্ন্যুৎপাতের সময়কালের ব্যাপ্তি অনুসারে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়। সেগুলি হচ্ছে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি সংজ্ঞা: পৃথিবীপৃষ্ঠের যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময়কাল থেকে আজও পর্যন্ত অগ্ন্যুৎপাত হয়ে চলেছে অথবা ঘন ঘন অগ্ন্যুৎপাত হয় তাকে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলে। এই জীবন্ত আগ্নেয়গিরি আবার 2 প্রকার। সেগুলি হলো অবিরাম আগ্নেয়গিরি। পৃথিবীর যেসব আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত বা অনবরত অগ্ন্যুৎপাত হতে থাকে সেগুলোকে অবিরাম আগ্নেয়গিরি বলে। উদাহরণ: ইটালির ভিসুভিয়াস। তারপরে সবিরাম আগ্নেয়গিরি। যেসব জীবন্ত আগ্নেয়গিরি থেকে কিছুদিনের ব্যবধানে বা কয়েক বছর পরে পরে আগ্নেয় পদার্থ নির্গত হয় সেগুলোকে সবিরাম আগ্নেয়গিরি বলে। উদাহরণ: ইটালির স্ট্রম্বোলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ভারতের ব্যারেন প্রভৃতি। তারপরে সুপ্ত আগ্নেয়গিরি। পৃথিবীপৃষ্ঠের যেসব আগ্নেয়গিরি অতীতে জীবন্ত ছিল, বর্তমানে আপাতত বন্ধ আছে, কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা আছে তাকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে। জাপানের ফুজিয়ামা বা মাউন্ট ফুজি, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। মৃত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময় অগ্ন্যুৎপাত ঘটেছে কিন্তু বর্তমানে আগ্নেয় পদার্থ নির্গত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্ন্যুৎপাত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাকে মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বলে। উদাহরণ: মায়ানমারের মাউন্ট পোপো, মেক্সিকোর পারিকুটিন। মনে করো এই মুহূর্তে হঠাৎ ভূমিকম্প শুরু হলো। এরকম পরিস্থিতিতে তুমি প্রথমেই কি কি করবে লেখো। ভূমিকম্পের সময় ঘরের ভিতর থাকলে তৎক্ষণাৎ বাড়ির বাইরে বেরিয়ে আসা উচিত। পাকা বাড়ির দেওয়াল, সরু পথ, বড় গাছ ও বিদ্যুতের তার থেকে দূরে খোলা জায়গায় থাকা উচিত। ভূমিকম্পের সময় কোনো বিল্ডিংয়ের উঁচু তলায় থাকলে দরজা বা জানলা দিয়ে লাফ না দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থেকে সময় মতো বাইরে বেরিয়ে আসতে হবে। চলন্ত গাড়িতে থাকলে তাকে থামিয়ে কোনো ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে। দ্রুত ত্রাণের ব্যবস্থা করতে হবে। ভূমিকম্পের সময় ঘরের ভেতরে শক্ত টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। বহুতল বাড়ির লিফট ব্যবহার করা উচিত নয়। বিদ্যুতের তারে হাত দেওয়া অনুচিত। বাড়ির পোষা জন্তুদের বেঁধে রাখা উচিত নয়। 3. টিকা লেখো। সিসমোগ্রাফ ও রিক্টার স্কেল। সিসমোগ্রাফ অর্থ গ্রিক শব্দ সিসমোস থেকে সিসমো শব্দটি এসেছে, যার অর্থ ভূকম্পন, এবং গ্রাফ এর অর্থ লেখচিত্র। সংজ্ঞা: ভূমিকম্পের উৎস, কম্পনের তীব্রতা, সময় ও গতিবিধি নির্ণয় করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে সিসমোগ্রাফ বা ভূমিকম্পলিক যন্ত্র বলে। আবিষ্কারক: 1892 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ জন মিলনে প্রথম এই যন্ত্র আবিষ্কার করেন।
বৈশিষ্ট্য: এই যন্ত্রের ভিত মাটি শক্ত করে বসানো থাকে। কম্পনের সময় যন্ত্রে লাগানো কাগজে আঁকাবাঁকা রেখা ফুটে ওঠে, একে সিসমোগ্রাম বলে। আধুনিক সিসমোগ্রাফে আলোকরশ্মি বা কম্পিউটারের সাহায্যে ভূমিকম্পের সূক্ষ্মাতিসূক্ষ্ম তীব্রতা লিপিবদ্ধ করা যাচ্ছে। স্কেল: সিসমোগ্রাফ যন্ত্রের ওপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলে। আবিষ্কারক: 1935 সালে পবিদ চার্লস রিক্টার এই স্কেল আবিষ্কার করেন, তাই একে রিক্টার স্কেল নাম দেওয়া হয়েছে। উদ্দেশ্য: ভূপৃষ্ঠের কম্পন ভূকম্পলিক যন্ত্রের সাহায্যে লিপিবদ্ধ করে তার থেকে গাণিতিক পদ্ধতিতে ভূমিকম্পের শ্রেণী নির্ধারণ করাই হলো এর উদ্দেশ্য। বৈশিষ্ট্য: রিক্টার স্কেলের মাত্রাক্রম 0 থেকে 10 পর্যন্ত। এই স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা প্রতি অর্থ সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা আগের এককের থেকে 10 গুণ বেশি। রিক্টার স্কেলে 6-এর বেশি মাত্রায় ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। উদাহরণ: 2004 সালে ভারত মহাসাগরের তলদেশে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.9। রূপান্তরিত শিলা ও পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। রূপান্তরিত বা পরিবর্তিত শিলার বৈশিষ্ট্য: কাঠিন্য: আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বের তুলনায় বেশি কঠিন হয় এবং তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। স্ফটিক: আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ, চকচকে ও স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। জীবাশ্মের অনুপস্থিতি: রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, অত্যধিক চাপ ও তাপে তা নষ্ট হয়ে যায়। চিহ্ন: রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্ম পাতের বিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায়। পাললিক শিলার বৈশিষ্ট্য: স্তরবিন্যাস: স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। একটি স্তর আরেকটি স্তর থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরান্তল বলে। জীবাশ্মের উপস্থিতি: একমাত্র পাললিক শিলাস্তরের মধ্যেই জীবাশ্ম থাকে। কাঠিন্য: অন্যান্য শিলার তুলনায় কাঠিন্য কম, হালকা ও ভঙ্গুর। এর ক্ষয় প্রতিরোধী ক্ষমতা বিভিন্ন রকম হয়। প্রবেশ্যতা: এই শিলা ছিদ্রযুক্ত হওয়ায় জল প্রবেশ করতে পারে, তাই একে প্রবেশ্য শিলা বলে। 2. শিলাচক্র একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্ন্যুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যেই শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। এই আগ্নেয় ও পাললিক এই দুই ধরনের শিলায় অত্যধিক তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। এই 3 ধরনের শিলাই ভূ-আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি, এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এই প্রক্রিয়াকে শিলাচক্র বলে। ছবিটা দেখে নাও। আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকারের সংজ্ঞা ও উদাহরণ দাও। আগ্নেয় শিলা: আগ্নেয় শিলা কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো জিনিয়াস রক। এলজিনিয়াস শব্দটির ল্যাটিন শব্দ এলজিনিস থেকে এসেছে, যার অর্থ অগ্নি। ভূ-অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা ম্যাগমা অগ্ন্যুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে সংস্পর্শে শীতল ও জমাটবদ্ধ হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বা এলজিনিয়াস রক বলে। পৃথিবীতে প্রথম সৃষ্ট হওয়ায় এর আরেক নাম প্রাথমিক শিলা বা আদি শিলা। এই শিলায় কোনো স্তর থাকে না বলে এর আরেক নাম অস্তরীভূত শিলা। ভূত্বকের প্রায় শতকরা 85% আগ্নেয় শিলায় গঠিত। ব্যাসাল্ট ও গ্রানাইট বিভাগ: উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয় শিলাকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা নিঃসারী আগ্নেয় শিলা। স্তরে তাপ ও চাপের তারতম্যের ফলে উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকে আগ্নেয়গিরি বা ফাটলের মধ্যে দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে নির্গত হয়। শীতল বায়ুর সংস্পর্শে এই লাভা দ্রুত শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয় শিলা বলে। খুব দ্রুত জমাট বাঁধে বলে এর দানাগুলো খুব সূক্ষ্ম হয়। উদাহরণ: ব্যাসাল্ট। উদ্বেদী আগ্নেয় শিলা: ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূঅভ্যন্তরে ফাটলের মধ্যে সঞ্চিত হয় এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি করে তাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। ধীরে ধীরে জমাট বাঁধে বলে কণাগুলো বড় আকৃতির হয়। উদাহরণ: গ্রানাইট। উৎপত্তিস্থলে
শিলার গভীরতার ভিত্তিতে এই শিলাকে দুভাগে ভাগ করা যায়, যথা পাতালিক শিলা, যে শিলা ভূপৃষ্ঠের অনেক নিচে 10 কিমি অধিক ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে পাতালিক শিলা বলে। এই শিলা ধীরে ধীরে শীতল হয় বলে এর কণাগুলো বড় আকৃতির। কেলাসিত শিলাও বলা হয়। উদাহরণ: গ্রানাইট, গ্র্যাভো। উপপাতালিক উদ্ভিদী শিলা ভূপৃষ্ঠের খুব কাছাকাছি ম্যাগমা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয় তাকে উপপাতালিক শিলা বলে। অতি দ্রুত শীতল ও জমাটবদ্ধ হয় বলে এই প্রকার শিলার কণাগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম আকৃতির হয়। উদাহরণ: পরফাইরি ডোলেরাইট। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আরও ভিডিও পেতে হলে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে এই ধরনের কোশ্চেন ব্যাংকের সলভেশন ভিডিও এলে তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।